মাত্র ১ ঘন্টার মধ্যে দোজখী আগুন আমার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ৫০ বছরের সাধনা আমার ধ্বংস হয়ে গেছে। এই বলে আর্তনাদ করছিলেন ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তি। অন্যদিকে ক্যালভিন ফ্যামিলি তার পরিবারের ভিটা হারিয়ে তিনি বলেন, আমার সমস্ত কিছু আজ শেষ। আমাকে কে দেখবে? আমাকে কে বাঁচাবে? We begin this morning with the devastating wildfires in Southern California as the Attack here in Pacific Palisades. Take up everything stuffed and thrown away. Mel Whitaker is covering the historic LA wildfires. What did you save in the fire? আমেরিকার দ্বিতীয় সবচেয়ে বড় স্টেটের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া যেন একটি আগুনের শহরে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়ার সৌন্দর্য বরাবরই অনেক বেশি। এই ক্যালিফোর্নিয়ার এলেতে বসবাস করে হলিউডের সুপরিচিত অভিনেতা এবং অভিনেত্রীরা। হলিউড হিলস বা সানসেট হিলস সম্পর্কে আমরা সবাই জানি। তা অবস্থান করছে এই ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়া একটি বৃহত্তর বাণিজ্যিক শহর, যা আমেরিকার দ্বিতীয় বাণিজ্যিক শহর বলে জানা যায়। এক বন্য আগুনে পুড়িয়ে দিচ্ছে এই অঞ্চলকে। এই বন্য আগুন কেন এই অঞ্চলকে পুড়িয়ে দিচ্ছে? এই আগুন কেন নিভানো যাচ্ছে না? কিভাবে এই আগুনের সূত্রপাত হলো? কতজন লোক এই আগুনে হতাহত হয়েছে? এর পিছনের কারণ কি? বর্তমানে কি অবস্থা? এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা জানবো এই ভিডিওতে। ভিউয়ার্স, আমি আজকের কথা থেকে মাহমুদ হাসান। ক্যালিফোর্নিয়ার এই ওয়াইল্ড ফায়ার বা বন্য আগুন সর্বপ্রথম শুরু হয় প্যালসেস রিজন থেকে। ক্যালিফোর্নিয়ার একটি অঞ্চলের নাম হচ্ছে প্যালসেস। বনভূমি অনেক বেশি। সেই বনভূমি থেকে সর্বপ্রথম এই আগুন শুরু হয়। তারপর এই আগুন ছড়িয়ে পড়ে হলিউড হিলস, এথন, হার্টস এবং লিডিয়া নামক অঞ্চলে। এই আগুন নিভানোর জন্য এখন প্রায় ৭৫০০ দমকল কর্মী কর্মরত। এই অপারেশন করার জন্য দেওয়া হয়েছে ১১৬২টি ফায়ার ইঞ্জিন, ৩২টি হেলিকপ্টার এবং আরও দেওয়া হয়েছে ৬টি ওয়াটার ট্যাঙ্ক এয়ারক্রাফট। সব কিছু ব্যবহার করেও এখনও এই আগুন নিভানো যাচ্ছে না। এক্সপার্টরা এখনও এই আগুনের মূল কারণ খুঁজে পাচ্ছে না, কিন্তু তারা ধারণা করছে এই আগুনের সুপার বুস্টার হচ্ছে স্যান্টা অ্যানা উইন্ডস। স্যান্টা অ্যানা উইন্ডস ক্যালিফোর্নিয়ার পূর্ব দিক থেকে আসা একটি গরম বাতাস, যা দক্ষিণ এবং উত্তর মেরুর মধ্যখান দিয়ে প্রবাহিত হয়। এই গরম বাতাস ক্যালিফোর্নিয়ার পর্বতমালা হয়ে ক্যালিফোর্নিয়ার শহরের উপর দিয়ে সমুদ্র পৃষ্ঠে প্রবেশ করে। এই গরম বাতাস যখনই ক্যালিফোর্নিয়ার উপর প্রবেশ করে, তখনই সেখানের আর্দ্রতা কমিয়ে দেয়, যার ফলে বেশিরভাগ জিনিসই খরায় পরিণত হয়। তাই আগুন লাগলে সেই আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, সেই আগুনকে বাতাস আরও বাড়িয়ে দেয়। চলেন, বাতাস কিভাবে আগুন বাড়িয়ে দেয় এই ব্যাপারে একটি ছোট্ট উদাহরণ দেখে আসি। ছোটবেলা থেকে আমরা মাটির চুলোতে আগুন লাগাতে দেখেছি। সেই মাটির চুলোর মধ্যে ছোট্ট একটি পাইপ দিয়ে যখন ফু দেওয়া হয়, আগুন আরও বেড়ে যায়। এর কারণ হচ্ছে বাতাসের মধ্যে অক্সিজেন থাকে, আর অক্সিজেন আগুনের সংস্পর্শে আসলে আগুন আরও বাড়তে থাকে। ঠিক তেমনটাই হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে পূর্ব দিক থেকে আসা এই গরম বাতাস, যার নাম হচ্ছে স্যান্টা অ্যানা উইন্ডস, তো ওয়াইল্ড ফায়ারকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাই সেখানে দেখা যাচ্ছে আগুনের ঘূর্ণিঝড় এবং বাতাসের ফলে আগুন আরও বেড়ে চলছে এবং শহর থেকে শহর পর্যন্ত এবং গ্রাম থেকে গ্রাম পর্যন্ত এই আগুন পৌঁছে যাচ্ছে। ২০২৪ সালে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে সেখানের বায়ুর আর্দ্রতা সচরাচর কম ছিল, তাই অল্প আগুনেও এই আগুন বাড়তে থাকে। এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ১৩% অঞ্চল পুড়ে গিয়েছে, প্রায় ২৪ জনের মতো লোক মারা গেছে। প্রত্যেকেই চেষ্টা করছে আগুন নিভানোর জন্য, কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। ভিডিওর প্রথমে আমরা কয়েকটি স্টোরির কথা বলেছি, এর মধ্যে এক বৃদ্ধ ব্যক্তি এবং ক্যালভিন ফ্যামিলি। এরকম হাজারো ফ্যামিলি আছে যাদের পরিবার পরিজন সহ কিছু হারিয়েছে। কোনো মানুষের জীবনে এরকম ভয়ানক ঘটনা না হোক, এই কামনাই রইল। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজের দিকে, নিজের পরিবারের দিকে এবং স্পেশালি নিজের পিতামাতার দিকে খেয়াল রাখবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।